ডায়াবেটিস ম্যানেজমেন্ট শব্দটা শুনলেই কি একটু কঠিন মনে হয়? ভাবছেন কিভাবে সবকিছু নিয়ন্ত্রণে রাখা যায়? চলুন আজ এই বিষয়টাকে একদম সহজ করে কয়েকটা সাধারণ ধাপে ভেঙে বুঝি। দেখব কিভাবে খুব সাধারণ কিছু উপায়ে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। দেখুন, এটা খুব স্বাভাবিক যে প্রথমবার যখন ডায়াবেটিস ধরা পড়ে তখন ব্যাপারটা বেশ ভয়ের আর কঠিন মনে হতে পারে। মাথায় হাজারটা প্রশ্ন ঘোরে, কি খাওয়া যাবে, কোনটা যাবে না, এত নিয়মকানুন, সব কিছু নিয়ে একটা চিন্তা তো কাজ করেই, তাই না? কিন্তু সত্যি বলছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আজ আমরা পুরো বিষয়টাকে এমনভাবে সাজাবো যেন এটার কোনো বড় চ্যালেঞ্জ মনে না হয়, বরং এটা হয়ে উঠবে দৈনন্দিন জীবনেরই একটা নিয়ন্ত্রণযোগ্য অংশ। আর যে কোনো কিছু নিয়ন্ত্রণের প্রথম শর্তই হলো সেটাকে ভালো করে বোঝা। তো চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে। মানে, ডায়াবেটিস আসলে কি, আর এটা কেনই বা হয়? খুব সহজ করে যদি বলি, আমরা যখন কোনো খাবার খাই সেটা থেকে আমাদের রক্তে চিনি বা শর্করা আসে। এখন এই চিনিটাই হলো আমাদের শরীরের জ্বালানি। কিন্তু এই চিনিকে তো রক্ত থেকে শরীরের কোষে পাঠাতে হবে, তাই না? সেই কাজটা করে ইনসুলিন নামের একটা হরমোন। ইনসুলিনকে ভাবতে পারেন একটা চাবির মতো। এই চাবিটাই কোষের দরজা খুলে চিনিকে ভেতরে ঢুকতে দেয়, আর আমরা শক্তি পাই। এখন ভাবুন তো, যদি সেই চাবিটা কাজ না করে বা যথেষ্ট চাবিই না থাকে, তাহলে কি হবে? চিনিটা কোষের ভেতরে ঢুকতে পারবে না, রক্তেই জমা হতে থাকবে। আর এই অবস্থাটাকেই আমরা বলি ডায়াবেটিস। আচ্ছা, ডায়াবেটিস কিন্তু মূলত দুই ধরনের হয়, আর এই দুটোর মধ্যে পার্থক্যটা জেনে রাখাটা খুবই জরুরি। দেখুন, মূল পার্থক্যটা কিন্তু বেশ পরিষ্কার। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে শরীর একদমই ইনসুলিন তৈরি করতে পারে না। মানে, ইনসুলিন বানানোর যে ফ্যাক্টরি সেটাই বন্ধ। তাই বাইরে থেকে ইনসুলিন ইনজেকশন নিতেই হয়, এর কোনো বিকল্প নেই। অন্যদিকে টাইপ 2 এর ব্যাপারটা একটু অন্যরকম। এখানে শরীর ইনসুলিন তৈরি তো করে, কিন্তু হয়তো পরিমাণে কম, অথবা শরীর সেই ইনসুলিনটাকে ঠিকমতো ব্যবহার করতে পারে না। এটাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। আর এটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের লাইফস্টাইল বা খাদ্যাভ্যাসের সাথে জড়িত। ডায়াবেটিস নিয়ন্ত্রণের কথা উঠলেই কিন্তু সবচেয়ে বড় ভূমিকাটা পালন করে খাবার, তাই না? আর খাবার নিয়ে কথা বলতে গেলে একটা খুব কাজের জিনিস আমাদের জানতে হবে, আর সেটা হলো গ্লাইসিমিক ইনডেক্স, বা সংক্ষেপে জিআই। এটা আবার কি জিনিস? খুব সোজা। এটা হলো খাবারের একটা রেটিং সিস্টেম। ধরা যাক 0 থেকে 100-র একটা স্কেল। যে খাবারের জিআই ভ্যালু যত বেশি, সেই খাবারটা খাওয়ার পর তত দ্রুত রক্তে চিনির মাত্রা বাড়িয়ে দেবে। আর যার জিআই কম, সে বাড়াবে খুব ধীরে ধীরে। সিম্পল। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 70-এর ওপরে যেগুলো, যেমন সাদা ভাত, সাদা রুটি বা মিষ্টি পানীয়, এগুলো হলো হাই জিআই খাবার। এগুলো খেলে ব্লাড সুগার রকেটের গতিতে বেড়ে যায়। আবার মাঝারি জিআইয়ের মধ্যে আছে গমের রুটি বা কলার মতো খাবার। আর সবচেয়ে ভালো হলো 55 বা তার কম জিআইয়ের খাবারগুলো, যেমন ধরুন ওটস, ডাল, ছোলা, বেশিরভাগ শাকসবজি আর ফল। এগুলো খেলে সুগার লেভেলটা খুব ধীরে আর স্থিরভাবে বাড়ে, যা আমাদের শরীরের জন্য ভালো। তো তাহলে কম জিআইযুক্ত খাবার কেন এত ভালো? কারণটা খুব সহজ। এগুলো খেলে রক্তে চিনির মাত্রা হুট করে বেড়ে যায় না, মানে কোনো সুগার স্পাইক হয় না। এতে শরীর চিনিটাকে সামলানোর জন্য যথেষ্ট সময় পায়, আর ইনসুলিনের উপরও চাপ অনেক কমে যায়। তবে এখানে একটা জরুরি কথা আছে, শুধু খাবারে জিআই কম হলেই কিন্তু হবে না। কি পরিমাণে খাওয়া হচ্ছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে, কম জিআইয়ের খাবার হলেও যদি অনেক বেশি পরিমাণে খাওয়া হয়, তাহলেও কিন্তু ব্লাড সুগার বাড়বে। সো পোর্শন কন্ট্রোল বা পরিমাণটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, ডায়েট তো করা হলো, ব্যায়ামও হচ্ছে, কিন্তু সবকিছু ঠিকঠাক মতো চলছে কিনা সেটা বুঝবেন কিভাবে? এর জন্য তো একটা কম্পাস দরকার, তাই না? ডায়াবেটিস নিয়ন্ত্রণের যাত্রাপথে সেই কম্পাসটাই হলো নিয়মিত ব্লাড সুগার মাপা। কিন্তু কেন মাপতে হবে? এর কারণগুলো দেখুন। ১. কোনো খাবার শরীরে কেমন প্রভাব ফেলছে সেটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখা যায়। ২. যে ওষুধ খাচ্ছেন সেটা ঠিকঠাক কাজ করছে কিনা তা বোঝা যায়। ৩. সুগার লেভেল খুব বেশি বা কমে গেলে বিপদ হওয়ার আগেই সেটা ধরে ফেলা যায়। আর সবশেষে, এই যে ডেটাগুলো, এগুলো যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, তখন তার পক্ষেও সঠিক চিকিৎসা পরিকল্পনা করতে অনেক সুবিধা হয়।
তো আমরা অনেক কিছুই তো জানলাম, তাই না? ডায়াবেটিস কি, খাবারের জিআই, সুগার মাপার গুরুত্ব। চলুন এবার এই সবগুলোকে একসাথে করে একটা সহজ কন্ট্রোল প্ল্যান বানিয়ে ফেলি। সফলতার জন্য শুধু 4টে পয়েন্ট মাথায় রাখলেই চলবে। ১. খাবার। কম জিআইয়ের খাবার, যেমন ডাল, শাকসবজি, গোটা শস্য বেছে নিতে হবে, ভাজাভুজি এড়িয়ে চলতে হবে। ২. ব্যায়াম। প্রতিদিন অন্তত ৩০ মিনিট একটু জোরে হাঁটা বা সাইকেল চালানোর মতো কিছু একটা করতেই হবে। ৩. পরিমাপ। গ্লুকোমিটার দিয়ে নিয়মিত সুগার মেপে একটা ডায়েরিতে লিখে রাখতে হবে। আর ৪. ডাক্তার। তার পরামর্শ অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে আর ওষুধগুলো সময় মতো নিতে হবে। দেখুন, এই 4টে জিনিস, খাবার, ব্যায়াম, পরিমাপ আর ডাক্তারের পরামর্শ, এই 4টে স্তম্ভের উপর ভর করেই কিন্তু পুরো নিয়ন্ত্রণের বিষয়টা দাঁড়িয়ে আছে। মনে রাখতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাটা কিন্তু কোনো একদিনের স্প্রিন্ট রেস নয়। এটা একটা ম্যারাথন, একটা প্রতিদিনের জার্নি। কিন্তু যে কোনো বড় যাত্রাই তো শুরু হয় ছোট্ট একটা প্রথম পদক্ষেপ দিয়ে, তাই না? তাহলে নিয়ন্ত্রণের দিকে সে প্রথম পদক্ষেপটা কি আজই নেওয়া যায়?